অনিরুদ্ধ যে স্কুলে তানিয়াকে নিয়ে ভর্তি করাতে গিয়েছিল সেই স্কুলে একটি মেম ছিল মৌলির বান্ধবী। তখনই একটা ছবি তুলে মৌলিকে পাঠিয়ে দেয় যে এই মেয়েটি তোর হবু বরের সঙ্গে কী সম্পর্ক, যে এতটা ঘনিষ্ঠ হয়ে একে স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছে। এটা দেখে মৌলি তো খুব রেগে যায় আর নয়নতারাও খুব রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তানিয়ার কাছ থেকে নয়নতারা কথা বলাতে চাচ্ছে যে অনিরুদ্ধর সঙ্গে বাণীর আগে থেকে কোনো যোগাযোগ ছিল নাকি। তখনই নয়নতারা তানিয়াকে বারবার করে জিজ্ঞাসা করে, তানিয়া আমার কাছে সত্যি করে বলো তো বাবু, তোমার মায়ের সঙ্গে তোমার বন্ধুর আগে কখনো দেখা হয়েছিল কিনা। তখনই দেখা যায় তানিয়া নয়নতারাকে বলে ওঠে, হ্যাঁ বন্ধুর সঙ্গে আমাদের আগেও দেখা হয়েছিল। তখনই বাণী এসে আটকে দেয় যে তানিয়া চুপ করো, এত কথা বলার কি দরকার। তখনই নয়নতারা বাণীকে বলে, কি হয়েছে, মেয়ের সঙ্গে একটু কথা বলছে বলে তুমি এতটা রাগ করছো কেন বাণী, আমি তো শুধু বাবুর কাছ থেকে গল্প শুনছিলাম। তখনই নয়নতারা আবার জিজ্ঞাসা করে, তানিয়া তুমি সত্য কথা বলো তো, অনিরুদ্ধর সঙ্গে তোমাদের কি আর কখনো দেখা হয়েছিল তোমাদের গ্রামে। তখনই তানিয়া বলে ওঠে, হ্যাঁ আমাদের গ্রামে একটি স্কুলের ফাংশনে আমার মা ফার্স্ট হয়েছিল আর সেখানে আমার মায়ের হাতে সাইকেল তুলে দিয়েছিল বন্ধু। তখনই নয়নতারা ভেবে নেয় যে তাহলে ওদের আগে থেকে যোগাযোগ আছে। তখনই দেখা যায় নয়নতারা তানিয়াকে বলে যে তুমি বন্ধু কার কথা বলছো, তোমার বন্ধু তোমার মাকে সাইকেল দিয়েছিল, তোমার মাকে দেখা করেছিল, তোমাদের বাড়িতে গিয়েছিল, ও বাড়িতে থেকেছিল। তখনই বানিয়ে এসে নয়নতারাকে বলে, কি বলছেন আপনি, বাচ্চা মেয়েটাকে এসব কি কথা বলছেন, আপনি এই কথা বলবেন না, দেখুন মেয়েটাকে এতটা অপমান করবে না। তখনই নয়নতারা বলে, আমি কই অপমান করছি, আমি তো শুধু গল্প করছিলাম। আচ্ছা তানিয়া হয়েছে, এবার তাহলে তুমি বাইরে যাও, আমি তোমার মার সাথে কথা বলতে চাই। তখনই বাণীকে অনেক অপমান করতে থাকে নয়নতারা। তখনই নয়নতারাকে বাণী বলে ওঠে যে আপনি এখন বাইরে যান তো, আপনার সাথে আমার কথা বলার ইচ্ছা নেই। তখনই নয়নতারা বলে, এটা আমার বাড়ি, এ বাড়িতে যত ইটপাটকেল দেখছো সব কিছু আমার হাতের তৈরি, তাই এখান থেকে বের হয়ে যেতে বলার তুমি কে, তোমার এত বড় সাহস কে দিয়েছে। এরপরে তার বাণী খুব কান্না করতে থাকে আর নয়নতারাও ওখান থেকে বের হয়ে সেই বান্টির সঙ্গে দেখা করতে রাস্তার মোড়ে যায় আর খুব মুখটা কাপড় দিয়ে ঢেকে যায় যাতে কেউ না দেখে। তখনই বান্টি এটা দেখে বলে, কি তুমি এভাবে আসলে কেন, কি হয়েছে ঠাম্মা, তুমি এভাবে আসলে যে। তখনই নয়নতারা বলে, একদম চুপ, আমি যে তোর সঙ্গে দেখা করতে এসেছি এটা যদি বাড়িতে সবাই জানাজানি হয় তাহলে আমাকে আসতে হবে বলছিস, আমি তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি করেছিস। তখনই বান্টি বলে, না আসলে টাকার দরকার, গ্রামে গিয়ে সবার কাছে জিজ্ঞাসা করবো ওই বাণীর ব্যাপারে, তাহলে তো অনেক টাকা দরকার না। তখনই দেখা যায় নয়নতারা বলে, হ্যাঁ আমি জানতাম যে তুই টাকা ছাড়া কিছুই চিনিস না, সেজন্য তোর জন্য টাকা নিয়ে এসেছি, তুই এই টাকাটা নিয়ে যা। এরপরে বান্টিকে টাকাটা দিয়ে দেয়। এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ সেই স্কুলে তানিয়াকে নিয়ে আসে ভর্তি করার জন্য। তখনই প্রিন্সিপাল বলে ওঠে, এ মেয়েকে এই স্কুলে ভর্তি করা যাবে না, কারণ ওর বাবা মা শিক্ষিত না আর ওর বাবাও আসেনি, এজন্য মেয়েটাকে ভর্তি নিইনি। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, দেখুন যার বাবা মা শিক্ষিত না তাকে কি এই স্কুলে ভর্তি করা যাবে না, এটা কোন জায়গায় লেখা আছে। তখনই দেখা যায় প্রিন্সিপাল বলে, এটা আমাদের রুলসের ভিতরে পড়ে। তখনই অনিরুদ্ধ প্রিন্সিপালের বাবাকে নিয়ে এসে বলে, আপনার বাবা কত ক্লাস লেখাপড়া করেছে আপনি বলুন তো। তখনই দেখা যায় প্রিন্সিপালের বাবা বলে যে দেখো আমি কোনো লেখাপড়া করিনি, কিন্তু আমার সন্তানকে আমি ভালো স্কুলে পড়িয়ে আজকে সে প্রিন্সিপাল হয়েছে। এই কথাটা শুনেই প্রিন্সিপালের ভুলটা ভেঙে যায়। তখনই প্রিন্সিপাল বলে, আচ্ছা আমি এই মেয়েকে এই স্কুলে ভর্তি নেব। তখনই প্রিন্সিপাল তার আরেক ম্যামকে ডাকে আর সে এসেই অনিরুদ্ধকে দেখেই চমকে যায় আর চিনে ফেলে যে এটা মৌলির হবু হাজবেন্ড। তখনই সে মেয়েটি বলে ওঠে যে উনি এখানে কেন, আর এই বাচ্চা মেয়েটি বা কে, এর সঙ্গে এর কী সম্পর্ক আমাকে জানতে হবে, এটা কি মৌলি জানে। এরপরে একটা ছবি তুলে মৌলিকে পাঠিয়ে দেয় যে এটা কে। মৌলি রেগে যায় আর বলে, এটা কি করছে অনিরুদ্ধ, এই মেয়েটাকে নিয়ে কোথায় গেছে আমাকে জানতে হবে, অনিরুদ্ধ এতটা বাড়াবাড়ি কেন করছে। তখনই নয়নতারা এসে জিজ্ঞাসা করে, মৌলি তুই এতটা রেগেছিস কেন। তখনই মৌলি বলে ওঠে, দেখো না গ্র্যান্ড মামা, অনিরুদ্ধ এই মেয়েকে নিয়ে স্কুলে ভর্তি করাতে